ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইত্রা এই জিহ্বায়ে খেউরের জাহান্নামের মধ্যে নিব আর এই জিহ্বায়ে খেউরের জান্নাতের মধ্যে নিব। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমাইন মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আমার উম্মতে বেটা এবং বেটিয়ে পুরুষ এবং মহিলা আমার উম্মত উম্মতিয়ে তারার দুই গালর মধ্যভাগ দুই টুটোর মধ্যভাগ অর্থাৎ জিহ্বা, দুই টুটোর মাঝখান অর্থাৎ জিহ্বা আর দুই উরুর মধ্যভাগ অর্থাৎ লজ্জাস্থান, এই দুই জিনিসের গ্যারান্টির হেফাজতর গ্যারান্টি আমার দিলাইব। আমি আল্লাহর রাসূল তার জান্নাতের গ্যারান্টি দিলাম। যদি আমার উম্মতে তার দুই টুটোর মাঝখান দুই গালর মধ্যভাগ জিহ্বা আর দুই উরুর মধ্যভাগ লজ্জাস্থান, এই দু জিনিসের জিম্মাদারি দিলাইব আমারে, গ্যারান্টি আর হেফাজতর গ্যারান্টি আমারে দিলাইব। আমি আল্লাহর রাসূলের জান্নাতের গ্যারান্টি দিলাম। তার মানে হইল এই দুই জিনিসের হেফাজত বড় কঠিন ব্যাপার। এই দুই জিনিসের হেফাজত, এই দুই অঙ্গের হেফাজত বড় কঠিন ব্যাপার। সুতরাং দুস্থকল বুজুর্গকল আল্লাহ রসুলের খোয়ার মর্ম হইল যে আমরা এই দুই জিনিসও বেশি আমরা লক্ষ্য করতাম যে অবাধে আমার এই দুই অঙ্গ ব্যবহার অর্নি, আমার জুবান অবাধে ব্যবহার অর্নি, আমার লজ্জাস্থান অন্য স্থানও ব্যবহার অর্নি। আমি হেফাজতের যদি গ্যারান্টি আমি দিতে পারি আল্লাহর রসুল রে, তাইলে আল্লাহ রসুল আলাইহিস সালামে ফরমাইত্রা আজমান লাহুল জান্নাহ, আমি আল্লাহর রসুলে তার জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বুঝতে ওখান ফেললাম আমরা যে আমরার জুবানটা কিয়া বেহুদা কালাম ওইতো না, কোনো খাম বেহুদা খাম আমরা ওইতো না, আমরা সময় মোতাবেক আমরা খাম করতাম। আর যেখানো যে খোতা খোয়ার ওখান আমরা হইতাম। এমনি বরবর 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 না, চার দোকানও বইলাম, চা এক কাপ খাওয়াত 5 টাকা দিয়ে, এখন তো 5 টাকা না 10 টাকা মনে হয় বইলাম, আর দুনিয়ার সারা গফ আমার গেছে, সারা গফ আমার গেছে। বোঝা যায় আমি মনে হয় এখানে CNN টিভি হয়ে গেছি, একবারে NDA টিভি মনে হয় আমি হয়ে গেছি। যে যেটা নিউজ টিভির দের না, যেটা নিউজ মোবাইলে মানছে ফাইন না, ওটা আমার কাছে ইয়ে বনে। এমন এমন কাহিনী আর গফ আমরা করি যে মানে এটা কোনো মিডিয়ায় পায় না, ওলা গফ আমরা করি লাই, যেটা মুখে দিয়ে ওটা মাথি। সুতরাং দুস্থ হল বুজুর্গ হল এই জুবানের মধ্যে আমরা লাগাম লাগাইতাম, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই জুবান রে বন্ধ করবা। আজ যে মাতিলি আর মুখ দিয়ে যেটা মনে হয় ওটা, কিয়ামতের দিন এই জুবান আল্লাহ বন্ধ করবা। হাতে সাক্ষী দিব, পাওয়ে সাক্ষী দিব, শরীরের সমস্ত অঙ্গই সাক্ষী দিব, এমনকি চামড়ায় পর্যন্ত সাক্ষী দিব বলে আল্লাহ আপনার বন্দায় ওটা করছে, ওটা করছে, আমারে অপব্যবহার করছে, হাত দিয়া মানুষের না হোক কাতল করছে, হাত দিয়া মানুষের না হোক মারছে, ফাও দিয়া গুনার রাস্তার মধ্যে আটিয়া গেছে, হ্যাঁ চোখ দিয়া গুনার খামকল দেখছে। ও আল্লাহ জুবান বন্ধ হইব কি জানুনি আল্লাহ রাব্বুল আলামিন হইতে বলা শিয়ান, বুঝছেন নি? বহুত শিয়ার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বুঝরা যে এই যে বন্দাই আমার ইগুন ইগুনতে হিনও চাইবা দান্দাবাজি করতা, যে শিয়ান জানি আমরা আমরা মানে শিয়ান ওলা হয়েছি যে আল্লাহর আছে টোকাই দিতাম না, আউযুবিল্লাহি মিন যালিক। আমরা ওলা শিয়ান ওলা মাতি আমরা যে নমাজ রোজা সাফে আর দন দেন সাইয়া সাইয়া, দন দেন সাইয়া সাইয়ার নমাজ রোজা সাফে, মানে কতটুকু নাফর মানে মাতি কেন আমরা ওলা মাতি। আর তো আল্লাহ সেই দিন জুবান রে বন্ধ করবো ভাই দুস্থ হল বুজুর্গ হল, এই জুবানও আল্লাহ তালা লাগাই দিবা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিব। সেই দিন আমার আগে আগে আমরা জুবান হানরে হেফাজতের জিম্মাদার আমরা বনি যাই। তাইলে যদি আমরা হেফাজতের জিম্মাদার বনি তাইলে আমি কামিয়াব ইমানদার হইম, কামিয়াব মুমিন হইম। কারণ ইমানদারের বৈশিষ্ট্য হইল আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, তারা তার জুবান রে কন্ট্রোল করতে পারে, তারা তার কথাবার্তা লঘু কথাবার্তা হয় না, বেহুদা কোনো চালচলন তারার হয় না, বেহুদা কোনো কাজ কম হয় না। ইমানদারের এখান সিফাত নাই, ইমানদারের বৈশিষ্ট্য নাই যে তারা বেহুদা কাজ করতো, ফাজিল কাজ করতো। সুতরাং এই জিনিসটাকে আমরা বাঁচিব তো ইনশাআল্লাহ, আমরা বাঁচিতাম। আজকের এই জলসার থেকে ওখানে ইরাদা করি যে আর জীবনে আমরা জুবান থেকে কটু কথা হইতাম না, আমরা জুবান থেকে মানুষের ঢুক দিতাম না। ভাই দুস্থ হল বুজুর্গ হল, একটা যদি মানুষের মারিলাও এই মায়ের মানুষের একসময় মানুষে মাফ করে দিলায়, কিন্তু মুখ দিয়ে যে দুঃখ মানুষের দেওয়া হয়ে যায় এই দুঃখ এখানে অত লোকালোক মানুষে ভুলে না, অত লগালগ বুঝে না। এমন মানুষ এমন মাত মাতেন এক মানুষের লগে তার বুঝা যায় দিল ফারিয়া ছুছার হয়ে যায়।
আপনি যদি লাঠি দিয়ে বাড়িয়ে গুতারে মারি দেন, হে কোনো আপনারে রিপ্লাই দিত না, কোনো প্রটেস্ট করতো না। কিন্তু জুবান দিয়ে যদি এমন মাত মাতেন আর তার বান্দার যদি দিল টুটি যায়, তাই দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা রূপে নারাজ হয়ে যাবা। কারণ আল্লাহর মখলুকরে কষ্ট দেওয়া আল্লাহ নিষেধ করছেন। কিয়ামতের দিন যারে আমরা কষ্ট দিলাম, যারে আমরা তাকলিফ দিলাম, যার হক আমরা মারিয়া খাইলাম, যার সমালোচনা আমরা করলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন, কিয়ামতের দিন আমার উম্মত হল, আমার উম্মতের সবচাইতে গরিব কোন মানুষ জানো নি? সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ, ও তো যার টাকা নাই পয়সা নাই এরা। বলে না না, এরা গরিব নাই, কিয়ামতের দিন গরিব আমার উম্মত ওগুলো মানুষ হইবা যারা উহুদ পাহাড়ের মতো সওয়াব লইয়া কিয়ামতের মাঠে যাইবা, কিন্তু তারার পাওনাদার হলাইয়া, তারার হকদার হলাইয়া। তার মানে হইল খেউরে জুবান দিয়া কষ্ট দিছেন, খেউরে হাত দিয়া কষ্ট দিছেন, খেউরের হক মারিয়া খাইছেন, এই হকদার হলাইয়া, এই পাওনাদার হলাইয়া বন্দার কাছে সওয়াল করবা, বাইরে আল্লাহর কাছে কইবা, ও আল্লাহ, আপনার বন্দায় আমার সম্মান নষ্ট করছে, আমার কটু কথা হইছে, আমার দিলের মধ্যে আঘাত দিছে, আমার হাত দিয়া কষ্ট দিছে, জুবান দিয়া কষ্ট দিছে, আজকে আমি জাহান্নামী বললাম। আপনার বন্দার যদি নেকি আমারে দেও না, তাইলে আমি রাজি আর খুশি হইতাম নাই। আল্লাহ রব্বুল আলামিনে এই উহুদ পাহাড় মতো সওয়াব লেনেওয়ালা বন্দার সওয়াব আর নেকি তার আমলনামার মধ্যে দিবা, আর তার গুনাহ হল আপনার আমার আমলনামার মধ্যে দিয়া তারে আল্লাহ জান্নাত দিবা। আর উহুদ পাহাড়ের মতো সওয়াব লেনেওয়ালা, ফরর হক মারিয়া খারা, ফররে কষ্ট দেওয়া, অন্যরে তাকলিফ দেনেওয়ালা মানুষরে আল্লাহ অধঃমুখী করিয়া জাহান্নামের মধ্যে দিবা। নাউযুবিল্লাহ। সুতরাং দুস্থ হল বুজুর্গ হল আমরা জুবানের আমরা লাগাইমু তো ইনশাআল্লাহ। আর গড় বিবির লগে অবাদে সবাদে মাত না। ওলা হইছে তালাকর অবস্থা যে আমরা তালাক দিতে 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 তুই তালাক, তোর মা তালাক, তোর নানি তালাক, তোর দাদি তালাক, সারা তালাক। আমরা ওটা খাসলতর কারণে তো আমরা উপরে হালাতা ওলা অবস্থা হইছে। ফোন করিয়া কইছেন একজনে ফোন করি তার স্ত্রীরে কইছেন, খানুরে যে আমি বাপর বাড়ি বলে 4টার ভিতরে যদি গরো হামাসলাতে তালাক। এটা কিজাত নাফরমানি মাত, আমরা কিজাত নাফরমানি কর্মকাণ্ড। এগুলো বাবার বাড়ি গেছে 4টা কেন 6টার সময় আইলেও কোন অপরাধ হইল? আপনি কইলে ফোনের মাঝে 4টার সময় না আইলে তুই তালাক এটার মানে ওলা আমরা বানাইছি আর কি, যে বোঝা যায় মনে করো তালাক দিলে বেটিগু শেষ। কিন্তু এখন যে সরকারের আইন যে গইছে বাফলা, যদি তালাক দেও 3 বছর জেল টানিবা গিয়া, 3 বছরের জেল টানিবা গিয়া, বিবিও আলাদা গইব। এমনকি সরকারে কইছে বিবি এখন বাড়ির থাকতো। সরকারে কইছে বউ বাড়ির থাকতো, বরণ ভোজন হলতা তুমি দিতায়, আর বাফলা 3 বছর জেলও যাইতায়। সুতরাং দুস্থ হল বুজুর্গ হল এই জাতীয় কর্মকাণ্ড আমরা হইতো না। আমরা আদর্শ নবীর উম্মত, আমরা আইডিয়াল নবীর উম্মত, আমরা দুনিয়ার মধ্যে আম্বিয়া কেরাম হল সর্দার যে নবীর, সেই নবীর উম্মত। আমরা নবী খেউরের কোনোদিন তাকলিফ দিছেন না, আমরা নবী খেউরের কোনোদিন কষ্ট দিছেন না। সেই নবীর উম্মতিয়ে যদি আমরা জুবান দিয়ে মানুষকে কষ্ট দেই, তাইলে সেই নবীর লগে মহব্বত আমরা খিলা হইব আমরা মহব্বত। আমি ফইলা কইসলাম যে আমরা শুধু মুখ দিয়ে আমরা মহব্বতের দাবি করি, আর মুখ দিয়ে ইমানের দাবি করি আর না। দুস্থ হল বুজুর্গ হল আমরা কর্মকাণ্ড দিয়ে বুঝানি লাগবো যে আমরা হাসাও সেই নবীরে মাননেওয়ালা, হাসাও আমরা আল্লাহরে মাননেওয়ালা। দুস্থ হল বুজুর্গ হল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর ওগুলো ইমানদার কামিয়াব, যেগুলো ইমানদারে, আমি আগে মাতি লিছি, যেগুলো ইমানদারে তারা লজ্জাস্থানের হেফাজত করব, তারা লজ্জাস্থানের হেফাজত করব। আমার যুবক ভাই, আমার যুবতী বোন, একটু খেয়াল করো দুস্থ হল বুজুর্গ হল, আমরা আল্লাহ এই জওয়ানি আমানত দিছেন। এই জওয়ানিরে যদি আমরা অপাত্রে ব্যবহার করিলাই, অবাধে ব্যবহার করিলাই, তাইলে এই জওয়ানির হিসাব আল্লাহর সামনে কড়ায় ঘন্টায় আমরা দিতে লাগবো। আমরা অনেক যুবক হলে এখন কইন, ভাই চলো না নমাজও যাই গিয়ে কইব কাফল বালা নাই, কইন না নেই কান। অনেক যুবক হলে কইন, ভাই দোস্ত হল বুজুর্গ হল আপনার কাফল বালা নাই, আপনি খার জমিনে দিয়ে আটিত্রা, খার জমিনের উপরে দিয়ে আপনি আটিত্রা, কইত্রা কাফল বালা নাই। যদি আল্লাহ জমিনের হুকুম দেন আর যদি আপনারা জমিনে ঢুকাই দেয় জমিনের মধ্যে, ওলাও তো হাদিসের মধ্যে আর আমরা গুনার কারণে জমিনে প্রত্যেক দিন আল্লাহর দরবার ও আল্লাহ আপনি অর্ডার দেও, ইতারে আমি জমিনের ভিতরে হারাই দেই। লগে লগে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয়, ও জমিন, ও সাগর, এটা তোমার বন্দা না আমার বন্দা?
বলে আল্লাহ এটা তো আপনার বন্দা। বলে যদি আমার বন্দা হইয়া থাকেন, যদি এরা আমার বন্দা হইন, তাইলে আমি ফান্তাজির তওবাতাহু, আমি আল্লাহ আমার বন্দা হলোর তওবার ইন্তজার করি। হুকানা সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বন্দা বান্দির তওবার ইন্তজার করি, আর যে গুনাহ করে যাইছে কিন্তু না না, আমি আল্লাহ তওবার ইন্তজার করি। আর আমার বন্দায় যদি অনুসূচিত হইয়া অনুসূচিত আর গুনাহ থেকে তওবা করিলায়, চকুর ফানি যদি ছাড়িয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফলিলায়, আমি আল্লাহ তার চকুর পানি নাকর ডগার মধ্যে পৌঁছার আগে আগে আমি আল্লাহ আমার বন্দারে আমার রহমতর কুলে লইলিমু। সুবহানাল্লাহ। সুতরাং দুস্থ হল, বুজুর্গ হল, আমার যুবক ভাই আর যুবতী বইন হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা আমরা ওই সময় কামিয়াব হইমু, ওই সময় কামিয়াবির লিস্ট আমরা নাম লাগবো যে সময় আমরা জওয়ানের হেফাজত করনেওয়ালা আমরা বনি যাইমু। এরপরে আমার আল্লাহ ফরমাইন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই জওয়ানি, এই যৌবন, এই লজ্জাস্থানের অনুসরণ, লজ্জাস্থানের জায়গা তার লাগে আল্লাহ একটা মুকরর করিয়া দিছেন, সেউরে বিবি দিছেন আর মেয়কলরে স্বামী দিছেন, ইয়া তো গোলাম আর বান্দিও হল আল্লাহ দিছেন যে তারার ক্ষেত্রে আপনি ব্যবহার করো, অপাত্রে ব্যবহার না। আল্লাহর ডর যদি আমরা ভিতরে ঢুকি যায় তাইলে আমরা সব কিছুর হেফাজত আমরা করতে পারব। যারা কাফিল নামক এক আল্লাহর বান্দা, বনি ইসরাইল বহুত বড় এক গুনাহগার আসলা, পইলা বহুত বড় গুনাহগার আসলা, কিন্তু তওবা করার কারণে আল্লাহ এমন রহমতের কুলো লইলা, কিলা লইলা দেখো সামান্য মুখতাসর আমি আলোচনা করি। হযরতে কাফিল ইলা কোনো মেয়ে নাই, ইলা কোনো দিন নাই যে দিন তাই অন্য মেয়ের লগে তান ফিজিক্যাল রিলেশন করতা না, মানে তানোর পেটর বাত ওজম হইতো না গুনার খাম না করলে। এত বড় গুনাহগার। একদিন কাফিলে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা, হঠাৎ দেখুন তানোর আত্মীয় এক বোন গরুর মধ্যে খান্দিত্রা, গরুর মধ্যে খান্দিত্রা, বইনেও খান্দিত্রা, আর ছোট্ট একটা শিশুও খান্দেন। আল্লাহর বান্দা কাফিল গরুর মধ্যে ঢুকলাম। গরুর মধ্যে ঢুকার পরে এই বইনে কইলা, ও ভাই আমার এই ছোট্ট বাচ্চায় খান্দের বড় বেমার, টাকা পয়সা আমার কাছে নাই, আমি এই বাচ্চার ওষুধ করতাম, কোনো টাকা পয়সা আমার কাছে নাই। কাফিলের সুযোগ লই দিলা, কইলা ও বোন আচ্ছা আমি তোমার টাকা দিমু যদি আমার সঙ্গে খারাপ কাজ করতে পারো, যদি আমার সঙ্গে খারাপ কাজ করার লাগি রাজি হয়ে যাও আমি তোমার টাকা দিমু, আর এই টাকা দিয়া তুমি তোমার বাচ্চার শুশ্রূষার সেবা করবা। আল্লাহর বন্দি মজবুর হইলাম, কোনো জায়গা নাই, কোনো সাহারার নাই। কইলা আচ্ছা ঠিক আছে, আপনার টাকা আমারে দেন, আপনি যে কাজ কইবা করতাম আমি ও কাজ করমু। আল্লাহর বান্দা কাফিলে সামান্য টাকা দিলা, ওষুধ আল্লাহ, বাচ্চার শুশ্রূষা হইল, বাচ্চার আরাম হইল। কাফিলে ডাকিলা সেই মেয়েরে, ঘরের মধ্যে আইলাম। ঘরের মধ্যে আওয়ার পরে দরজা বন্ধ করলা কাফিলে, জানালাও বন্ধ করলা, ভেন্টিলেটারও বন্ধ করলা। একমাত্র কাফিল আর এই রমণী সুন্দরী বিবি, এই সুন্দরী মেয়ে। সঙ্গে সঙ্গে যে সময় খারাপ কাজ করার লাগে এই কাফিল প্রস্তুতি লই লিলা, ওই সময় আল্লাহর বান্দিয়ে কইলা, ও কাফিল তুমি দরজা বন্ধ করি লাইছ, জানালাও বন্ধ করি লাইছ, তোমার মনোয়ার যে তোমার কেউ দেখতরা না, কিন্তু আমি দেখি আর যে আমারে আমার আল্লাহ দেখতরা। সুবহানাল্লাহ। তুমি দরজা বন্ধ করি লাইছ কাফিল, তোমার মনের মধ্যে আইছে দুনিয়ার কেউ তোমারে দেখতরা না, কিন্তু আমি মেয়ে হইয়া আমি ডরাইয়ার যে আমার আল্লাহ আমারে দেখতরা, আমার আল্লাহ আমারে দেখতরা। তুমি আমার সঙ্গে খারাপ কাজ করিও না, তোমার টাকা যেগুলা দিছ আমি তোমার টাকাগুলা পরিশোধ করিয়া দিব। লগে লগে আল্লাহর বান্দা কাফিলে সব কিছু আবার সুন্দর হয়ে গেলা। কইলা না না যা বোন তুমি যাও, তুমি তোমার যে আরো টাকা দিছিলাম এই টাকাগুলো নেও, আরো কিছু হাতিয়া তোমারে দিয়ার তুমি লইয়া যাও। আল্লাহর বান্দা কাফিল ঘরের মধ্যে বইয়া এমনভাবে খান্দা শুরু করলা, খান্দা শুরু করলা। অত বড় গুনাহগার, সমস্ত গাঁর মানুষের গুনাহগার বলিয়াছি নয়, বলে কাফিল এত মারাত্মক গুনাহগার। আল্লাহর বান্দা পাড়ার মধ্যে গেলা, জঙ্গলের মধ্যে গেলা,
জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর দরবারও বেশি বেশি করে খান্দিলা, বাড়ির মধ্যে আবার আইলা। আমার আল্লাহর এই কাফিলর খান্দা এত পছন্দ লাগলো, এমন সময় আল্লাহ কাফিলর মৌত দিলাইলা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না কাফিলে তওবা করছেন, জানে না। ওই সময় আল্লাহর এক মায়ার বান্দা আসলা, আল্লাহর মায়ার বান্দারে আল্লাহ খাবে দেখাইলাও, আমার মায়ার বান্দা যাও অমুক জায়গার মধ্যে যাও, অনগিয়া আমার বন্ধুর জনজার মধ্যে শরীক হও। সুবহানাল্লাহ। আমার এক বন্ধু মারা গেছেন, ও আমার বন্ধুর কাফন দাফন গিয়া শরীক হও। এন গেলা তানোর ছাতিও খল্লাইয়া গাঁও মধ্যে গেলা, বলে সেও মারা গেছেন নি। এরা কইলে ও তো গাঁওতে এক নাফরমান মারা গেছে, ও তো বড় গুনাহগার মারা গেছে, এনর লাগে আপনি হুজুর আইছেন নি তানোর সেবা করার, তানোর খবর করার। আল্লাহর বান্দা গেলা সেই জায়গার মধ্যে, আল্লাহর ওলি গেলা সেই জায়গার মধ্যে গিয়া দেখুন কাফিলার দরওয়াজার মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল। আল্লাহ রাব্বুল আলামিনে এই কাফিলার তওবা এত পছন্দ লাগলো, আল্লাহ জান্নাত থেকে একটা ব্যানার বানাইয়া, একটা ফ্লেক্স বানাইয়া, একটা ব্যানার বানাইয়া আল্লাহর বান্দা কাফিলার দরওয়াজার মধ্যে লেখিয়া দিলাইছন, নিশ্চয় নিশ্চয় কাফিল নামক গুনাহগার রে আমার আল্লাহ মাফ করিয়া দিলাইছন। দোস্ত হল, বুজুর্গ হল, এই শুহবত থেকে বাঁচার কারণে, এই গুনাহ থেকে বাঁচার কারণে, আল্লাহরে ডরানোর কারণে আল্লাহর বান্দা কাফিল এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ কুদরতি রহমতের কোলে লইতে সময় লাগছে না। সুতরাং আমার যুবক ভাই হল, তওবা আমরা করিলাই, আল্লাহর দরবারে আমরা পড়ি যাই, আমার আল্লাহ কোলে লইতে সময় লাগতো না। কারণ মার থেকে 70 গুণ মায়া যে আল্লাহর বেশি। এই আল্লাহ সাইত্রা না যে আমরা জাহান্নামী বানতাম, আমার আল্লাহ সাইত্রা আমরা সারা মিলিয়ে জান্নাতের মধ্যে যাইতাম, আর জান্নাতের নিয়ামত হল উপভোগ করতাম। সুবহানাল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, সময় বেশি লম্বা হয়ে যার। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তারা তারা জওয়ানির হেফাজত করব, তারা লজ্জাস্তানের হেফাজত করব। আল্লাহ লাইন বাতাইয়া দিয়েছেন, এই লাইনের মধ্যে তারা এইগুলা ইউটিলাইজ করব, ব্যবহার করব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন والذين هم لأماناتهم وعهدهم راعون। আমার ওগুলো ইমানদার মুমিন কামিয়াব, যেগুলো ইমানদারের বৈশিষ্ট্য হইল তারা আমানতর খেয়ানত করত না, আমানতর খেয়ানত করত না। আমিন বনব, কারণ আল্লাহ রসুল রে আরবের বেঈমান লকব কিতা দিছিলাম, আমিন আর সাদিক। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগেও তারা লকব দিলাইছিল আমিন আর সাদিক। আল্লাহর নবীর বৈশিষ্ট্য হইল আমানতদার। সুতরাং আমার আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা আমানতের হেফাজত করব। আমানত হইল দুই প্রকার ভাই দুস্থ হল, বুজুর্গ হল। একটা হইল খতার আমানত, একটা হইল মালর আমানত। আমানত ক প্রকার? দুই প্রকার, খতার আমানত আর সম্পদর আমানত। কেউ যদি কোনো খতা আইয়া আপনারে হয় বলে অমুকরে হইও না, তো এগু আমানত আপনার কাছে তৈল, আপনি যদি তার কাছে আরেকজনের কাছে হইলেন তাই এগু খেয়ানত হইব। বেশিরভাগ আমরা মা বোনের কাছে এই সমস্যা, বলে কিলা হইন আইয়া হইবা যে আমার গড় ওলা ওলা বা অমুকে ওলা ওলা করছে, শোনা বন্য তুই অন্য গড়ের কাছে হইস না। হেন কি আরেকজন রে ও সেম কথা কইবা, কইবা তুই অন্যর কাছে কইস না। হেন কি আরেকজন রে কইবা বলে আমি কইছে করি কইস না। ও খালি খবরটা খালি কিতা ওর শেয়ারর শেয়ারর শেয়ারর, আর আমানতর খেয়ানতর ওর না নেই, আমানতর খেয়ানতর। আর টাকার আমার সম্পদের আমানত কিলা বলে, সেও আপনার কাছে কোনো সম্পদ রাখলে এই সম্পদের তারে না জিকাইয়া এই সম্পদরে ব্যবহার করতাম না। সে যদি অ্যাকাউন্টে রাখিলা 20,000 আর আপনি হরদাম খরচ করতে আসেন, বলে খুঁজিলে দিমু বা তাই হেজাত খুঁজিব ব্যবস্থা করে দিলাইমু, আপনি কইলেন না তারে বলে ভাই আমার জরুরত লাগছে, যদি আমি ওখানে খরচ করে দেয় কোনো অসুবিধা হইব না। যদি আল্লাহর মধ্যে পারমিশন দিলে তো ফাইলিছন ঠিক টাইমে তার দিবা না, আনা হয়ে দিলে তো খেয়ানতের মধ্যে পড়ে দিতে আপনি। যদি বাই চান্স আপনার মৌত হয়ে যায় তাই এই সুদ ঋণ পরিশোধ খেয়ে করতো। সুতরাং দুস্থকল বুজুর্গ হল আমরা আমানতওয়ালা বনতাম, কারণ মুনাফিকর খাসলত হইল তারা আমানতর খেয়ানত করে। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকর তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূলে ফরমাইতরা যে মুনাফিকে সর্বপ্রথম যে মাত মাতিলে মিছা মাত মাতে, আমানতর খেয়ানত করে, আর ওয়া ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা, আর কিতা করে আমানতর খেয়ানত করে।
সুতরাং এই আমানতর খেয়ানত থেকে আমরা বাঁচিব তো ইনশাআল্লাহ। আমরা যাতে কেউ কিছু হইলে এখান লগালগ স্প্রেড করি না। এখন তো হোয়াটসঅ্যাপের জমানা, হোয়াটসঅ্যাপের জমানা খালি শেয়ার করিয়ার আর এই শেয়ার করার লাগে আমরা খাইন বনিয়ার, আল্লাহর দৃষ্টিতে আমরা খেয়ানত করনেওয়ালা বনিয়ার, এখান থেকে আমরা হেফাজত রইব তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে আল্লাহ কইলা যে যারা নমাজ পড়িব খুজু সহকারে, এখন কইতরা যারা নমাজ পড়িব নমাজের হেফাজত যারা করব। ভাই দুস্থ হল বুজুর্গ হল, নমাজ পড়া আর নমাজের হেফাজত করা গুরুত্বপূর্ণ দুইটা দিক। নমাজ তো পড়িবা, আপনি ফজর পড়িছেন না জোর পড়ি দিলা, মনে কইল আসর পড়িছে না মাগরিবও মনে করলে পড়ি দিলা, এগুলো তো হেফাজত নাই। হেফাজত হইল পূর্ণাঙ্গ রূপে ফজর থেকে লইয়া আরেক ফজর পর্যন্ত আমার যে 5 ওয়াক্তের যে জিম্মাদারি আছে ও জিম্মাদারি আমি বুঝাইতাম, এই 5 ওয়াক্তের হেফাজত আমি করতাম। কিলা হেফাজত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে তোমাদের সব নমাজের হেফাজত করো আর লগে উস্তা যে নমাজ ও নমাজের হেফাজত করো। উস্তা নমাজ কিতা? মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা আসরের নমাজ। কারণ এই সময় মানুষ বেশি বেশি পেরেশানির মধ্যে থাকে। তার মানে বোঝা গেল যে নামাজের হেফাজত করাও দরকার। কোরআনে কারীমে কোনো জায়গায় নমাজ পড়া হইছে না, নমাজ আকিমুস সালাহ, নমাজ কায়েম করো, নমাজ প্রতিষ্ঠা করো, নমাজ হেফাজত করো। আমরা যদি নামাজের হেফাজত করনেওয়ালা বনি, নমাজের যদি আমরা দাম দেই, তাইলে আল্লাহ রব্বুল আলামিন আমরা দাম দিবা। আল্লাহ রব্বুল আলামিন আমরা দুনিয়া তো কামিয়াব বানাইবা, আখিরাতেও কামিয়াব বানাইবা। দুস্থকল বুজুর্গ হল, সময় বেশ নিতাম না ইনশাআল্লাহ। আমরা এক হাদিস পড়েছি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আয-যিকরু লিল কলবি কাল মাই লিস সামাকি। যেলা মাছর লাগি পানি জরুরি, পানি ছাড়া মাছ বাঁচিতে পারেনি, মাতুন না খানি পানি ছাড়া মাছ বাঁচিতে পারত নাই। ওলা জিকির ছাড়া কলব তরুতাজা হইত নাই। কলব তরুতাজা করতে হইলে, কলবরে সুন্দর আর মলিন আর বালা খাসলতওয়ালা কলব বানাইতে হইলে, মুতমাইন কলব বানাইতে হইলে আমরা জিকিরের দরকার, আল্লাহ আল্লাহ করা দরকার। একাগ্র চিত্তে বইয়া, একাকী অবস্থায় বইয়া আমরা আল্লাহর জিকির করা দরকার, চক্ষুর পানি বার করা দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কিয়ামতের দিন আল্লাহ 7 গুরু মানুষরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। এর মধ্যে থেকে এক গুরু মানুষ হইলা ও জাকিরিন হল, যারা জিকির করেন আর চক্ষু থেকে পানি পড়ে আল্লাহ 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 আল্লাহর নাম রে যখন আর চোখ থেকে পানি বইয়া পড়ে, চোখ থেকে খান্নেওয়ালা পানি পড়ে, এই খান্নেওয়ালা চোখওয়ালা রে, এই জিকির করনেওয়ালা জিকিরকারী আর খান্নেওয়ালা চোখওয়ালা রে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, আপনার প্রধান অতিথি সাহেব হযরত মাওলানা আমজাদ হুসাইন সাহেব তশরিফ লইয়া আইছেন, বুধহয় তশরিফ লইয়া আইছেন। তো আমি আর বেশি লম্বা না করিয়া, যেহেতু এখান মসজিদের জলসা, এই মসজিদ এখান খারগর ভাই, আগে কইছি আমি বয়ান শুরুয়াতে, খারগর এই মসজিদের হেফাজত তো আমরা করতাম না, মসজিদের যায় জরুরত যেটা আছে এটা আমরা পূরণ করতাম। এর লাগে আমি 5 জন মানুষ চাইয়ার, সর্বপ্রথম 1000 টাকা কোন আল্লাহর বান্দায় দিবা, 1000 টাকা নাম লেখাই দেন, আমি দোয়া করে দিই, আমি শেষ করে দিতাম। 1000 টাকা খেয়ে দিবা। আমার কোন যুবক ভাইয়ে আম্মা নাই, আব্বা নাই, বা আম্মা আসেন আব্বা আসেন, হায়াতে তৈবা বাড়ানির লাগে, হ্যাঁ কোন যুবক ভাই 1000 টাকা দিবা? কোন ভাইয়ে? আব্দুল মালিক সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মালিক সাহেব 1000 টাকা। আল্লাহ সদকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও, জোরে কও আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দায় দিবা 1000 টাকা? একজন, আরেকজন সাইয়ার খালি। 2 নম্বরে 1000 টাকা সদকা কোন আল্লাহর বান্দায় করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। हजरत मौलाना अमजद हुसैन साहेब, हजरत मौलाना अमजद हुसैन साहेब, हजरत मौलाना अमजद हुसैन साहेब वाज महफिल। ও আরেকজনে 500 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল করুকা। আপনারা আপনার প্রধান অতিথি, প্রধান মেহমানের হাতও আপনারা সদকা খয়রাত করবা, আমার লাগি দোয়া করবা, আমি নিজেও দোয়া করব ইনশাআল্লাহ।
ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা 2 নম্বরে কোন ভাই 1000 টাকা দিবা? আমার যুবক তো অত ভাই নকল বাত 1000 টাকা কোন ভাই দিবা? নাম লেখাইন না, নাম লেখাইন ভাই। মা নাই, বাবা নাই, মার কবরের মধ্যে হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله الله আমি এক গুনাহগারে অত সময় থেকে আলোচনা করি আর আপনার বান্দা হল মুখের দিকে চাইয়া বই রইছেন মওলা। আমি এক গুনাহগারের কারণে আপনার বান্দা হলর বোয়ারে আপনি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আমরা সবরে আপনি কবুল ফরমাও। আল্লাহ আমরার জীবনের तमाम খাতা কসুরে মাফ করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ আমরা হুশ থাকতে আপনার দরবারে তওবা করি আর আমরার তওবারে আপনি কবুল ফরমাও। বাকি জিন্দেগি আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমরা অনেকের মা নাই, বাবা নাই আল্লাহ। আমরার আদরের বাবাই আমরার হাতের মধ্যে দরিয়া আমরার হাঁটা শিখাইলা মওলা। আয় আল্লাহ আমরার মায় মুখের মধ্যে লুকমা তুলিয়া খানি খাওয়া শিখাইলা। ও আদরের মা আর বাবাই কবরের বাসিন্দা আমরা আওলাদ হলে ফরিয়াদ জানাইয়ার আমরা মুর্দেগান মা বাবার কবরের মধ্যে আপনি রহমতের জড়ি বরসাও। আয় আল্লাহ আয় আল্লাহ আমরার জিন্দা মা বাবার হায়াত রে আপনি বাড়াইয়া দেও। আয় আল্লাহ আমরার দিল রে আপনি পাক আর সাফ বানাইয়া দেও আল্লাহ। এই জলসা রে আপনি কবুল ফরমাও। জলসার মুনতাজিমিন হযরত রে আপনি কবুল ফরমাও। মুকররিন হযরত রে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেবগুলোর দরজাত রে আপনি বুলন্দ করিয়া দেও। এই এলাকার মুরব্বিগুলোর দরজাত রে বুলন্দ করিয়া হায়াত তাইয়্যিবা দান ফরমাও আল্লাহ। আমার যুবক ভাইয়েন্তরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আমরার যুবক ভাইয়েন্তরে নবীজির জমানার যুবক বানাইয়া দেও মওলা। আল্লাহ যা আলোচনা করলাম আয় আল্লাহ আমরার লজ্জাস্থানের হেফাজত করবার তৌফিক দেও। আমরার জুবানের হেফাজত করবার তৌফিক দেও। আপনার হাবিবে ফরমাইছেন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে ও যুবকরে জায়গা দিবায় যে যুবকে তার যৌবনের সময় আয় আল্লাহ জওয়ানির সময় আপনার ইবাদত করিয়া খাটাইছে মওলা। আমরা আপনার আবিদ বান্দার লিস্ট নাম লিখিলাও। মুখলিস বান্দা বানাইয়া দেও আয় আল্লাহ। মকবুল বান্দা আমরা বানাইয়া দেও। আমরার যুবক ভাই তারে আপনি দিনদার বানাও, বইনিন তোরে দিনদার বানাও, পর্দানিশীন বানাও, আবিদা জাহিদা তাহিরা বানাইয়া দেও মওলা। আয় আল্লাহ এলাকার মুর্দেগানকে আপনি মাফ করিয়া দেও। মুর্দেগানের কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আল্লাহ। যারা সদকা করছেন তামাম রে আপনি কবুল ফরমাও। তামামর মুর্দেগানের কবরের মধ্যে সদকার সওয়াব নিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ নবীজির খিদমত আমরার পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম নিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ সোনার নবীজির মদনী ফয়েজ দিয়ে আমরার ফয়েজিয়াব বানাইয়া দেও। আয় আল্লাহ গুনাহগার এতিম উম্মত হলে মাঙ্গিয়ার মওলা। আয় আল্লাহ ঘুমে সজাগে আমরার নবীজির জিয়ারত নসিব করিও আল্লাহ। আমরা অনেকর দিলর আরজু একবার তা খালাগরের দ্বার লইতা মওলা। নবীজির রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইতাম মওলা। আমরার দিলর আরজুরে আপনি পুরা করিয়া দেও, দিলর তামান্নারে আপনি পুরা করিয়া দেও। দন দেওয়ার দৌলত দেও একবার তা আপনার বাড়ি আপনার হাবিবের বাড়ি জিয়ারত করবার আমরারে তৌফিক দেও। আয় আল্লাহ নবীজি তান দিন আমরা তো তুইয়া গেছেন মওলা। সেই দিনের সহি হেফাজত আর সহি খিদমত করবার তৌফিক দেও। আয় আল্লাহ এলাকার বাচ্চা বাচ্চিন তোরে আপনি জেহনে যাকি আর ফাহমে কামিল দান ফরমাও। আয় আল্লাহ ব্যবসায়ী আপনার ব্যবসার মধ্যে বরকত দেও। চাকরির লাগি যারা দৌড়া দৌড়ি কথা তারে আপনি চাকরি মিলাইয়া দেও মওলা। আয় আল্লাহ আজকে যে বাড়ির মধ্যে খাইলাম আর রইলাম এই বাড়ির এক ভাই চাকরির ইন্টারভিউ দিয়েছেন আল্লাহ তান ইন্টারভিউর মধ্যে আপনি কামিয়াব করিয়া দেও। আয় আল্লাহ আরো যত আমার যুবক ভাই হলে পড়াশোনা ক্ষেত্রে আগ বাড়াইয়া দেও। আয় আল্লাহ আমরা ইসলাম আর মুসলমানের আয় আল্লাহ ঐতিহ্যরে আপনি বুলন্দ করিয়া দেও, ইজ্জত আপনি বাড়াইয়া দেও মওলা। আয় আল্লাহ ইসলাম और शान और शौकत बढ़िया देव। আমরা পাক্কা দিনদার আর ইমানদার মুত্তাকি আপনি বানাইয়া দেও। নবীজির খিদমত আমরা দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস আর মারাকিজের হেফাজত আপনি ফরমাও। আমরার গুনাহের কারণে আমরার মসজিদ বন্ধ করাইও না, আমরার গুনাহের কারণে মাদ্রাসা বন্ধ করাইও না মওলা। আয় আল্লাহ আপনার দরবারও
আজকের এই বড় মজলিসে আমরা তওবা করি আর আয় আল্লাহ যা গুনাহ হয়ে গেছে আপনি মাফ করিয়া দেও বাকি জিন্দগি আপনার ফরমাবরদার জিন্দগি দান ফরমাও জালিমর জুলম সিতম থেকে আলমর ইসলাম আর মুসলমান রে আপনি হেফাজত ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আপনারা উঠা বসা করবেন না, জাকাত বর্তা হোক।